হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বিকেল হয়ে গেছে, প্রায় পাঁচটা বেজে গেছে। আর আজকে একটু ছুটি নিয়েছি বান্ধবীদের সাথে ঘুরতে যাব বলে। মানে অনেক দিন হয়েছে ওদের সাথে কোথাও যাওয়া হয় না, বেরোনো হয় না। তো ওই জন্য মানে ইচ্ছে হয়েছিল যে ছুটি নেব, ছুটি নিয়ে একটু বেড়াতে যাব ওদের সাথে। আর এই দেখো এই কানেরটা যে আমি মেলা থেকে কিনেছিলাম, মানে বারোদোলের মেলা থেকে কিনেছিলাম, তো সেই কানেরটাই না পরেছি। তো যাই হোক, এটা নিয়েও অনেক কাহিনী আছে, পরে তোমরা দেখতেই পাবে ব্লগটাতে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ওই যে দেখো আমার বান্ধবী চলে এসছে ওর ময়ূরপঙ্খীটা নিয়ে। এখন এটা করেই আমরা এখন যাব। আমাদের এখানে একটা গার্ডেন আছে, তো ওই গার্ডেনে তো যাওয়ার আগে আমাদের যে আরেকটা বান্ধবী আছে, তো ওকে রিসিভ করতে গেছিলাম, ওকেই আনতে গেছিলাম। আর ও তো হচ্ছে মানে কি বলবো, ও বাড়ি থেকে আসবে, তাও আবার ওকে আনতে হবে। তো দেখো, তারপরে আমরা চলে এসেছি আমাদের এই পিকনিক গার্ডেনে। তো পিকনিক গার্ডেনে আসার কারণ হচ্ছে কোথায় ঘুরবো, তো ওই জন্য ঠিক করলাম যে এখানে আসি, এসে একটু আড্ডা মারবো। কিন্তু আমাদের হাতে না বেশি একটা টাইম ছিল না, খুব শর্ট টাইম হয়ে গেছিলো। কারণ আমরা ঢুকতে ঢুকতে প্রায় 5টা, 5:30 বাজিয়ে ফেলেছিলাম। আর 6টার সময় যেহেতু বন্ধ হয়ে যায়, তো সেহেতু বেশি টাইম আমার কাছে ছিল না। আর এই যে এসছে আমাদের পূজা সুন্দরী, এ বলছে আমার কাছে টাকা নেই। তাই আমি বলছিলাম যে টাকা না দিলে আমি টিকিট কাটতে পারবো না। আর আমাদের এখানে এখন টিকিটের দাম প্রায় 20 টাকা করে নিয়েছে, আগে 10 টাকা ছিল, মানে এখন দেখছি এসে 20 টাকা হয়ে গেছে। আর আমি টিকিটটা কেটে নিলাম, আমার আর আমার বান্ধবীর আর ওর 3জনের টিকিট কেটে নিয়েছি। আর এই দেখো আমাকে নিয়ে ওরা খুব হাসাহাসি করছিল এখানে, জানো তো। আর যাকে ফোন ক্যামেরাটা ধরতে বলেছিলাম, ও মানে কিভাবে যে ক্যামেরাটা ধরছিল। না তো যাওয়াটা ছেড়ে আছে, তাহলে ওদের সেলাই করে নিবি গাট গাট জিতা জিতা দিয়ে বেশি ভাসতে আছি, কপালে দুঃখ আছে আজকে আমার। সব কিছুর একটা লিমিট থাকে পূজা। ছেলেগুলো শুনলো না, বাজে বাজে ভাষা দেয় আমার। এই ও খারাপ, আমরা খারাপ না, আমরা ভদ্র ফ্যামিলির মেয়ে, আমরা ওই সমস্ত ভাষা জানি না, আমরা ওই সমস্ত ভাষা জানি না। চারিদিকে তো ব্লগার, আমি একদম সিঙ্গেল মানুষ। অনেক সুন্দর একটা জায়গায় এসেছি, আমাদের এখানে পিকনিক গার্ডেনটা দেখো, ফুলগুলো কি ভালো লাগছে। আর পেছনে ঝর্ণা। দেখা যাক এখন কি লাগে। এই যে আম কটা পিকনিক গার্ডেনের এই ফুলটা দেখে আমার জাস্ট ওয়াও লাগলো, এত সুন্দর একটা ফুল। আর এই যে হচ্ছে আমাদের 3জনার বর, তাই তো, আমাদের 3জনার বর হচ্ছে এইটা, যে কোনোদিনও আমাদের ছেড়ে যাবে না। মানে একে আমরা ছেড়ে দিলেও এ আমাদের কোনোদিনও ছেড়ে যাবে না। এটা হচ্ছে আমাদের 3জনার বর। আর বরের হাতটা নেই, যদিও হাতটা ভেঙে গেছে। এই যে এত সুন্দর আমাদের পিকনিক গার্ডেনটা। আর এটা হচ্ছে আমাদের ব্রিজ, মানে ওটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাওয়ার রাস্তা এটা। ক্যামেরাটা দেখ না, ধর।
তো এখানে রিলস ভিডিও শ্যুট করা হচ্ছিল, তো আমার যে বান্ধবীটা ক্যামেরাটা ধরেছে সেটাই বলছিল যে একদম সাইড করে ক্যামেরাটা ধরেছে যাতে ওকে দেখাই না যায়। তো গানের সাথে যে ও ভিডিওটা করবে কিভাবে করবে, ও বলছে যে ক্যামেরাটা এত বাজেভাবে ধরেছে, আমি দেখ কিভাবে বিচ্ছিরিভাবে ক্যামেরাটা ধরেছে। তো ওই জন্য পরে আবার নেক্সট টাইম যখন ক্যামেরাটা ধরেছে তখনও সেম একই অবস্থা, মানে যেহেতু ওরা ঠিকঠাকভাবে এখনও মানে টিলস এগুলো করে না যেহেতু, তো ওই জন্য না ওরা ঠিকভাবে ক্যামেরাটাও ধরতে পারে না। যাই হোক, অনেক কষ্ট করে আমাকে দিয়ে তারপরে একটা রিলস বানানো হয়েছে, রিলস বানিয়েছে ও। আর এই যে আবার ক্যামেরা ধরার জন্য ওকে দাঁড় করিয়েছিল, সেই একই অবস্থা করেছে। ওই জন্য ও আমাকে বললো তোর কার করতে হবে না, তুই ছেড়ে দে, আমি মানে আমাকে দিয়ে আর কি করিয়ে নেবে। তো আমরা ভীষণ মজা করছিলাম ওখানে সবাই মিলে। আর মানে আমাদের পিকনিক গার্ডেনটা সত্যি খুবই সুন্দর। আর এটা না আমি এবার সরস্বতী পুজোর সময় এসেছিলাম সবাইকে নিয়ে, তো সেই সময়টা দেখলাম এত সুন্দর করে একটা সাজিয়েছে, বেশ ভালো লাগছিলো। কিন্তু এখনও অনেকটা গোছানো বাকি, যদি পুরোটা মানে কমপ্লিট করতে পারে তো খুবই ভালো হয়। আর যেহেতু এখানটা খুব একটা যত্ন নেওয়া হয় না, ওই জন্য এরকম অযত্ন হয়ে পড়ে থাকে জায়গাগুলো। না কে বলেছে ভিন্নগর যেতে হবে? ভিন্নগর যেতে হবে না, আমরা চলে যাচ্ছি এখন। এই যে আমাদের পিকনিক গার্ডেনটা দেখো। এই আমি তোরে কিন্তু টিকিটের আর একটা মিমো জোগাড় করেছি। কিছু রেখে আসিনি তো? আমার ফোন, পার্স। কি বলিস, আমার গাড়ি চাবি তোর কাছেই ছিল। হ্যাঁ, আমি দুটো চাবি তোর কাছে দিয়েছি। আমি বলছি ওই যে ওইখানেই আছে। বুঝছিস পূজা জানে কেমন মাইয়া? আমি আমার গাড়ি তখন দিয়েছিলাম, আমার গাড়ি চাবি আমার কাছে। তোর দেখ আগে ব্যাগটা চেক। ব্যাগে নেই। ওরে দাও, আর দিমো আর কোনো কিছু নিজের গাড়ির চাবিটা রাখতে, আমার গাড়ির চাবি না, আমি তোর গাড়ি চাবি না তোরা তুইটা যাবি দিছি আমি ওর না ব্যাগ নাও। পেয়েছিস? ওই বাঁশের বেড়ার ওখানটায় দেখ। না হাতে পড়বে না এইটুকু টাইমে। ওইখানে রেখেছে চাবিটা, আর নেয়নি। নিজের চাবিটা নিয়ে আইস আর এই চাবিটা রেখে দিয়ে চলে আইছে। ফোনটা কাইরা রাখুন, যদি কাউরে ফোন করে দেয় আমারে মারতাছে, তোমরা আসো। এই কোথায় ফাংশন হচ্ছে রে? যাবি পূজা নাটক করতে? এ পূজা যাবি? চল তিনজনে মিললা। এ পূজা যাবি নাটক করতে? কি কর? নাটক করার দিন শেষ হয়ে গেছে। তুই কি করবি, ড্রামা করবি? না, আমি এখন গাছের ফুল তুলে ফেলে মাথায় দিতে রাখবো। ও পাইলে যেমন কইছে তেমন কম ধরে। গাতে নাই কেন? আরে ভালোটা ফুল কুচি তুমি তো আমাদের ভাই। ফুলটা ফুল ও ওই ফুলটাই তোর ঠিক আছে। ওটা আধা ঘন্টা বলতে যাচ্ছে। দিয়ে দাও তুমি। এর থেকে বড় ফুল নিলে বেশি বড় হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক। তোদের সাথে বেরোলো থেকে ঝগড়া করে বেরিয়েছিস বাড়ি থেকে। আমার মা বলছে যে মাসিকে নিয়ে বেরো, মাসিকে নিয়ে চল। মাসি নিয়ে কোথায় যাই? ডাক্তার দেখাতে। আমি বলছি না, একটা দিন আমি ছুটি পাই, একটা দিন আমি ঘুরে বেড়াবো। তোর আমার ব্যাগটাও ঢুকা, আর তোর ফোনটাও ঢুকিয়ে দে, তোর ফোনটা তো লাগবে না কাজে। খেলতে হবে পূজা। নে চল তুই। সুনিতা পূজার গায়ে শক্তি ছিল, তোর গায়ে ছিল না রে। হ্যাঁ উমা, খেলছি তো আমি। এসএমএস করেই যাচ্ছে, ও এসএমএস করেই যাচ্ছে। ওর বলে বর আছে, এই যে দেখ।
তো আমরা কিন্তু ওকে নিয়ে সবাই খুব খ্যাপাই, মানে ভীষণ মজা করি, আর ও হয়তো সিরিয়াস নেয় না, ও মজার ছলেই নেয়। তো যাই হোক, আমাদের বন্ডিংটা সবসময়ের জন্যই ভালো। তো ওকে অনেক কিছুই বলছিলাম এই সময়টা, আর ও সেই জন্য আর কি মানে কথাগুলোর উত্তর দিচ্ছিল, আর অনেক কিছুই বলছিল। যাই হোক, সেগুলো আর কি বলা যাবে না ভিডিওতে, ওগুলো পুরোপুরি একদম পার্সোনাল ব্যাপার। তো ওই আর কি ফোন এসেছিল বলে, ওর ননদ ফোন করেছিল বলে ও বারবার করে দেখছিল যে ফোন করেছিল। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে একদম রাস্তায় একটুখানি ঘুরবো বলে বেরিয়েছিলাম, কারণ এখনও তো রাত হয়নি আর এখনও বেলা হয়নি, তো ওই জন্য। আর তারপরে যেহেতু গাড়িতে খুব একটা তেল ছিল না, তো ওই জন্য বলছিল যে তেল ভরতে যাব। আর আমাদের এখানে তেল ভরতে গেলে না সেই পেট্রোল পাম্পে যেতে হয়, আর পেট্রোল পাম্পটা পুরো হাই রোডের ওপরে অনেকটা গিয়ে তারপরে। আর আমরা যেহেতু ভাবছিলাম যে হাই রোডে উঠবো না, তো আমাদের হাই রোডটাতে প্রচণ্ড গাড়ি ঘোড়া চলে বলে, তো উঠবো না ভেবেই তাও আর কি উঠিনি, মানে যদিও ওই হাই রোডটাতে উঠিনি, কিন্তু আমরা একটা অন্য সাইডে গেছিলাম, মানে অন্য একটা রোডে গেছিলাম, যেই রোডটাতে আগে আমরা অনেক যেতাম, অনেক ঘুরতাম, বাট অনেক বছর হয়ে গেছে সেই রোডটাতে যাওয়া হয় না, ঘোরা হয় না। তো মানে মন খুলে জাস্ট ঘুরতে পারলাম, এটাই আর কি। তো আমি যেই বান্ধবীর সাথে গিয়েছিলাম, মানে ওর সাথেই বসেছিলাম, আর শেষ পর্যন্ত ওর সাথেই ছিলাম। আর আরেকজন যে ছিল ওর সাথে আর যাইনি, মানে ওর স্কুটিতে উঠিনি, ও একটু ভয় পাচ্ছিল চালাতে। ও চালাতে পারে না তা বলবো না, পারে, কিন্তু ডবল নিয়ে একটু ভয় পায়। আর যাই হোক, ও সেরকম হয়তো ডবল চালায় না বলে চালাতে ভয় পায়। তারপরে ওখান থেকে আমরা, ও তেল ভরবো বলে, হ্যাঁ তেল ভরার জন্যই মানে আর কি একটা বাড়িতে এসেছিলাম তেল নেব বলে। তো সেখান থেকে তেল নিয়ে, আরে দেখো আমাদের মাঠটা কত সুন্দর লাগছে, এই মাঠটাতেই আজকে বসবো আমরা, মানে যখন একটু সন্ধে হয়ে যাবে, তো সন্ধ্যের সময় এই মাঠেই চলে আসবো, মাঠে এসেই বসবো, বসে টাইমটা একটু স্পেন্ড করব। তারপরে যেহেতু অনেক দিন পর সবাই একসঙ্গে হলাম, তো ওই জন্যই। আর আমাদের সামনে তো একটা মেলাও রয়েছে, মেলাতেও যাব ইচ্ছে আছে, প্ল্যান করেছি সবাই মিলে যে মেলাতে যাওয়ার ইচ্ছে আছে, যদি সম্ভব হয় তো যাব, আর নয়তো অন্য এক সময় যাব। যাই হোক, ওটা পরের ব্যাপার, মানে পরের চিন্তা ভাবনা আর কি। দেখো বলতে বলতে প্রায় অনেকটা সন্ধে টাইপ হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে, তো আর বেশিক্ষণ লাগবে না। তারপর আমরা একটু বেড়াতে যাব, ঘুরতে যাব, মানে বেড়াতে বলতে কি, ওই যেই দূরে রাস্তাটা বললাম, যেই রাস্তাটায় আর কি অনেক, দেখো আমার বান্ধবী কীভাবে স্কুটিটা ঘোরাচ্ছে, ওকে এইটা নিয়েও মজা করছিলাম। তো যেই রাস্তাটা আর কি বলছিলাম, যে যেই রাস্তাটায় যাব আর কি, ওই রাস্তাটা গ্রামের ভেতর দিয়েই যায়, গিয়ে একটা ছোট্ট হাই রোডে ওঠে। তো এই যে সেই রাস্তাটা, যেই রাস্তাতে আমরা অনেক বছর আগে আসতাম ঘুরতে এই রাস্তাগুলো দিয়ে, কিন্তু এখন আর সেরকম আসা হয় না, এখন আর সময়ও পাই না, বা যাই হোক ঘোরার সেই ইয়েটা নেই যে এই সব রাস্তা দিয়ে ঘুরবো। আগে তো ভীষণই ঘুরতাম, আগে আমরা ফুচকা খাওয়ার হলে পরে সেই ফুলিয়ায় গিয়ে ফুচকা খেয়ে আসতাম, এরকম একটা ব্যাপার ছিল। মানে আমরা যেহেতু ফুচকা খেতে ভালোবাসি, মানে খুব ভালোবাসতামও, তো মানে আমাদের এলাকা ছেড়ে আমরা ফুলিয়ায় গিয়ে যেতাম ফুচকা খাওয়ার জন্য, মানে এরকম একটা ব্যাপার ছিল। আর দেখো আমরা বলতে বলতে হাই রোডেও উঠে গেছি, মানে এটা একটা বলবো না আবার ছোট রোড, কিন্তু এটা একটা হাই রোডই বলা যেতে পারে, কারণ এখান থেকে অনেক বড় বড় গাড়ি যায়। আমাদের যে মেন হাই রোডটা ওইটাতে আর উঠিনি। আর এই যে হাসাহাসি করছিলাম যে আমাদের পেছনে পূজাও আসছে ঘুরতে ঘুরতে। নেক্সট যে পার্টটা রয়েছে ওটা পরের নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে সবার সাথে। দেখো আমরা খুবই আনন্দ করছি আজকের দিনটা।